চলুন আজ ভারতের একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলি, আত্মনির্ভর ভারত। গল্পটা শুরু হয় ২০২০ সাল থেকে। মহামারীর কারণে হঠাৎ করেই যেন সবকিছু বদলে গেল। তখন মাস্ক, পিপিই কিটের মতো জরুরি জিনিসগুলোর খুব দরকার পড়ল, কিন্তু সেগুলো পাওয়াই যাচ্ছিল না। আর এই কঠিন পরিস্থিতি থেকেই জন্ম নিল একটা অসাধারণ নতুন ভাবনা। এই ভাবনার নামই হল আত্মনির্ভর ভারত, মানে নিজের পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়া। সহজে বুঝতে হলে ভাবুন তো, আমাদের দেশটা যেন একটা বড় পরিবার। তবে স্বাবলম্বী হওয়া মানে কিন্তু স্বার্থপর হওয়া নয়। দুটোর মধ্যে অনেক বড় পার্থক্য আছে। এর মানে হল নিজে শক্তিশালী হয়ে অন্যদেরও সাহায্য করা, কারণ ভারত বিশ্বাস করে গোটা বিশ্বই একটা পরিবার। তো এই বড় পরিবারটা আরও শক্তিশালী হবে কি করে? এর জন্য আছে ৫টি মূল স্তম্ভ। এগুলো হল মজবুত অর্থনীতি, আধুনিক পরিকাঠামো, নতুন প্রযুক্তি, তরুণদের শক্তি আর দেশের চাহিদা। প্ল্যানটা তো দারুণ, কিন্তু প্রশ্ন হল সাধারণ মানুষ কিভাবে এর অংশ হতে পারে। উত্তরটা খুব সহজ, কিন্তু দারুণ শক্তিশালী একটা কথায় লুকিয়ে আছে: ভোকাল ফর লোকাল। এর মানে হল কেনাকাটার সময় আমরা দেশের জিনিসকেই আগে বেছে নেব। আমাদের সমর্থনে স্থানীয় জিনিসই তো একদিন বড় ব্র্যান্ড হয়ে উঠবে, তাই না? আর জানেন, এই ভাবনাটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করতে শুরু করেছে। সেই পিপিই কিটের কথা মনে আছে? কয়েক মাসেই ভারত নিজেই প্রচুর কিট বানিয়ে ফেলল। আসলে ভারত তো অনেক কিছুতেই স্বনির্ভর, যেমন ধরুন পোশাক, খাবার বা তথ্যপ্রযুক্তি। আসল লক্ষ্য হল এমন একটা ভবিষ্যৎ গড়া যেখানে ভারত নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারবে। আর একটা শক্তিশালী ভারত শুধু আমাদের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই ভালো। তাহলে ভাবুন তো, আমাদের আজকের ছোট ছোট পছন্দগুলো কিভাবে একটা শক্তিশালী দেশ গড়তে পারে।